জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশের সরকার পরিবর্তন হলেও রাজনীতিতে এখনও গুণগত পরিবর্তন আসেনি বলে মন্তব্য করেছেন সমাজ ও রাজনীতি বিশ্লেষকরা। তাদের মতে গণতন্ত্রের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে হলে সবার আগে রাজনৈতিক দলগুলোর ভেতরে সংস্কার প্রয়োজন। পরিবর্তিত পরিস্থিতিতে নাগরিক সমাজের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তারা বলছেন, জন আকাঙ্ক্ষা পূরণে সবাইকেই এগিয়ে আসতে হবে। সঞ্জয় অধিকারের রিপোর্ট। ২০০৯ সালে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় এলেও এক পর্যায়ে দেশের রাজনীতিতে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ কারণে গত ১.৫ দশক দানবীয় শাসন দেখেছে দেশের জনগণ। যাদের এই আন্দোলন করে আর আমাকে খাটো করতে যে বাংলাদেশটাকে কোথায় টেনে নামালো। গত ৫ আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে হাসিনা সরকারের পতনের পর দেশের রাজনীতির হাওয়া অনেকটাই পাল্টে গেছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য বিপুল জন আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে। মানুষের একটা প্রত্যাশা স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে যে বাংলাদেশের রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন হবে। কাঙ্ক্ষিত মাত্রায় রাজনীতিতে গুণগত পরিবর্তন হয়েছে সেটা বলার সুযোগ কম। তবে সংস্কার প্রক্রিয়া শুরু হলেও এখনো পর্যন্ত তা পূর্ণতা পায়নি। দৃশ্যমান পরিবর্তনের জন্য রাজনৈতিক দলগুলোর ভেতর থেকেই সংস্কার শুরু করা প্রয়োজন বলে মনে করছেন বিশ্লেষকেরা। সবচেয়ে যে জায়গাটাতে সংস্কার প্রয়োজন সেটি হচ্ছে রাজনীতি এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার। আমরা খুব একটা বেশি যে পরিবর্তন ৫ই আগস্টের পরে দেখছি ব্যাপারটা কিন্তু এরকম না, তবে পরিবর্তন আছে। তারা বলছেন, একদিকে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো রশি টানাটানি চলছে, অন্যদিকে নাগরিক সমাজের প্রতিনিধিরা অনেকাংশেই নিষ্ক্রিয় ভূমিকা পালন করছেন। এখনো এক ধরনের রশি টানাটানি বা যেটাকে আমরা বলি টাগ অফ ওয়ার ইংরেজিতে, সেটা কিন্তু চলছে। এটা কিন্তু চূড়ান্ত রূপ নিয়েছে এটা দাবি করা যাবে না। সুতরাং সেখানে এখনো পর্যন্ত এর কোনো নির্দিষ্ট কোনো জন আকাঙ্ক্ষার সাথে সঙ্গতিপূর্ণ কিন্তু কোনো রূপ এখনো আসলে পায়নি। আমাদের যে সিভিল সোসাইটি, এটা আপনি বলতে পারেন যে এটা অনেকটা নিষ্ক্রিয়। এর আসলে তেমন কোনো যে জনমত সৃষ্টিতে বা মতামত সৃষ্টির ক্ষেত্রে যে তাদের ভূমিকা থাকার কথা, সেখানে কিন্তু আমরা অনেকটা অনুপস্থিত দেখি। এমন অবস্থায় অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্র সমাজ নতুন রাজনৈতিক দল গঠন করলে তাদের নানা চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। পাশাপাশি জনগণ সেটি গ্রহণ করবে কিনা তাও প্রশ্ন সাপেক্ষ। ক্ষমতা কাঠামোর সমর্থন নিয়ে যদি কোনো রাজনৈতিক দল গঠন করা উদ্যোগ হয়, সেটাও বাংলাদেশের অতীতে কখনো সফল হয়নি। এখন সাংগঠনিক প্ল্যাটফর্ম থেকে, বিশেষ করে যখন একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে তারা এই কাজগুলো করতে যাবে, তখন এই কাজগুলো কিন্তু করা এত সহজ হবে না। তাদের জন্য সামনে অনেক চ্যালেঞ্জ আছে। বিশ্লেষকদের মতে, সংস্কার স্থায়ী করতে হলে রাজনৈতিক সরকারকে জন আকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গতি রেখে মানসিকতার পরিবর্তন করতে হবে। রাজনৈতিক দলগুলোকে মানুষকে যদি ভুল বোঝাতে চায়, সেই দিন শেষ। রাজনৈতিক দলগুলোকে পরিশুদ্ধ হয়ে নানাভাবে জন আকাঙ্ক্ষার যে বিশ্বাস এবং জন আকাঙ্ক্ষার যে প্রত্যাশাকে সামনে রেখে এবং এগুলোকে রাজনৈতিক বিষয়বস্তু করে যদি রাজনীতির করার এবং মানুষের কাছে যাওয়ার যে গণতান্ত্রিক প্রচেষ্টাগুলো তারা অনুসরণ করেন, তখনই আসলে পরিবর্তনগুলো স্থায়ী হবে। অভ্যুত্থান পরবর্তী জনমনে যে প্রত্যাশা সৃষ্টি হয়েছে তা পূরণ করতে না পারলে বিপ্লবের চেতনা ব্যর্থ হবে বলেও মনে করেন তারা। এটাও কিন্তু ইতিবাচক দিক। এখন সঞ্জয় অধিকারী, ২১শে টেলিভিশন, ঢাকা।